সম্মানিত দর্শক, আজকের ভারতে যখন সংখ্যালঘু মানুষদের লাঞ্ছিত বঞ্চিত হওয়ার খবর শোনা যায়, বিদেশি তকমা দিয়ে সংখ্যালঘুদেরকে অপমান করা হচ্ছে, চাইনিজ তকমা দিচ্ছেন, বাংলাদেশি তকমা দিয়ে সংখ্যালঘুদেরকে অপমান করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়ার দৃশ্য আমাদের বিবেককে প্রশ্ন করে এবং কিছু অন্ধভক্ত ভারতবর্ষের ইতিহাস ভুলে যাচ্ছে। এই ভারতবর্ষ কাদের আদর্শে গড়ে উঠেছিল? এই দেশ ডক্টর এপিজে আব্দুল কালামের হাত ধরেই অগ্নিবৃত্তি আর আধুনিক মিসাইল প্রযুক্তিতে শক্তিশালী হয়ে উঠেছিল। একজন সাধারণ পরিবারে জন্ম নেওয়া মানুষ, যার মেধা, পরিশ্রম আর সততার জন্য আজ ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালাম শূন্য পকেটে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেছিলেন এবং 5 বছর অত্যন্ত সম্মানের সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি আবারও শূন্য পকেটে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিয়েছিলেন। ক্ষমতা, সুযোগ কিংবা প্রলোভন কোনোটাই তার চরিত্রকে বদলাতে পারেনি। রাষ্ট্রপতি হয়েও তিনি ছিলেন সাধারণ মানুষের মতো। নরম ভাষা, সাদাসিধে জীবন আর মানুষের প্রতি গভীর ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। তিনি কখনো ধর্ম দিয়ে দেশকে ভাগ করেননি। তিনি বলেছিলেন, দেশের আসল শক্তি তার মানুষ আর মানুষের শক্তি তার ঐক্য। এই ভারতবর্ষ শুধু একটি ধর্মের নয়, এই ভারতবর্ষ পণ্ডিত জওহরলাল নেহরুর ভারতবর্ষ। এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিল, রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। ডক্টর কালাম আমাদেরকে শিখিয়ে গেছেন, ভারতবর্ষ শক্তিশালী হয় অস্ত্রে যেমন তেমনি শক্তিশালী হয় নৈতিকতায়, মানবতায় আর সহাবস্থানে। তিনি আজ নেই, কিন্তু তার জীবন আজও আমাদের প্রশ্ন করে আমরা কোন ভারতবর্ষের দিকে এগুচ্ছি। এই ভারতবর্ষ ঘৃণার নয়, এই ভারতবর্ষ ভয় দেখানোর নয়, এই ভারতবর্ষ সবার জন্য। যখন আসামের মাটিতে সংখ্যালঘু মানুষদের নানাভাবে নির্যাতনের খবর শোনা যায়, অপমান, বঞ্চনা আর বয়ের গল্প উঠে আসে, তখন অনেকেই বলে যায় এই আসাম শুধু একটা ভূখণ্ড নয়, এই আসাম আমাদের কণ্ঠের জাদুঘর। এই আসামই জন্ম দিয়েছে আমাদের প্রিয় জুবিন গার্গকে, যার গানে আছে পাহাড়, নদী, বন আর মানুষের কথা, যার কণ্ঠে ধর্ম নেই, বিভাজন নেই, আছে শুধু আসাম। জুবিনদা আমাদের শিখিয়েছেন, আসাম মানে এক রং নয়, আসাম মানে বহু রঙের মিলন। বড়, মিসিং, কার্বি, অসমিয়া, বাঙালি সবাই মিলে এই রাজ্য। তার গান আমাদের মনে করিয়ে দেয়, এই মাটি কাউকে আলাদা করার জন্য নয়, এই মাটি সবাইকে আপন করে নেওয়ার জন্য। যখন ঘৃণা জুড়ে কথা বলে, তখন জুবিনদার গান নীরবে বলে, মানুষ হয়ে বাঁচো। তিনি শুধু একজন গায়ক নন, তিনি আসামের আত্মা। তিনি প্রমাণ করেছেন, সংস্কৃতি কখনো কাউকে বাদ দেয় না, সংস্কৃতি সবাইকে এক করে। আজ যারা বিভাজনের কথা বলে, তারা জুবিনদার আসামকে চেনে না, যে আসাম সুরে সুরে বলে আমরা সবাই একসঙ্গে। এই আসাম ঘৃণার নয়, এই আসাম কণ্ঠের, সংস্কৃতির, সহাবস্থানের। এই আসাম জুবিনদার আসাম। ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।